রামধনু হাতে রণবীর, মানে রণবীর কাপুর। এবারে রণবীর সিং ছেড়ে রণবীর কাপুর রামায়ণের হাই ভোল্টেজ টিজারে ধুরন্ধরকে ধূলিসাৎ করার হুঁশিয়ারি অনুরাগীদের। মানে কিছু কিছু অনুরাগী এখন বলছেন যে রণবীর কাপুরের রামায়ণ নাকি ধুরন্ধরকে ধূলিসাৎ করতে আসছে। কি হয়েছে, হনুমান জয়ন্তীতে, মানে আজকে হনুমান জয়ন্তী, রঘুনন্দন বেশে চমক দিলেন রণবীর কাপুর। দর্শক অনুরাগীদের ভবিষ্যৎবাণী যে এই সিনেমা 1000 কোটির গণ্ডি পেরোবে এবং ধুরন্ধর সিনেমাকে, মানে ধুরন্ধর পুরো ফ্র্যাঞ্চাইজিটাকে সমানে সমানে টেক্কা দেবে, টক্কর দেবে, তারই ভবিষ্যৎবাণী করলেন। ব্যাপারটা ঠিক কী হয়েছে, রামায়ণের যে ধনুক ভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর, রামের চরিত্র থেকে আত্মস্থ করতে মানে 3 বছর ধরে সে নিজেকে তিল তিল করে একটু একটু করে গড়ে তুলেছে। আর এই মানে কি বলবো, রণবীর কাপুর চাবুক ফিগার, যে হাড় ভাঙা খাটুনিও তাকে করতে হয়েছে, চাবুক ফিগার গড়ে তুলতে হয়েছে। রামের সুমতিতে তিনি নাকি ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণ, মানে মাংস খাওয়া, তিনি মদ্যপান করা এগুলো ছেড়ে দিয়েছিলেন রামের সুমতিতে। এটা যতদূর শোনা যাচ্ছে, কতটা সত্যি সেটা তারাই জানে, করলে তো ভালো। রাম দর্শনে বিভোর রণবীরের এহেন পরিবর্তন কিন্তু নজর এড়ায়নি অনেক অনুরাগীদের। তাই গোড়া থেকেই রণবীর কাপুরকে রাম অবতারে দেখার জন্য অনেকেই মুখিয়ে আছেন, আমিও মুখিয়ে আছি। দেখতে চাই যে রণবীর কাপুর এবার সিংয়ের পর কাপুর কেমন ধামাকা দেখাতে পারে অ্যানিম্যালের পরে। তো এবার শেষমেশ অপেক্ষার অবসান ঘটিয়ে রণবীর কাপুর মানে কি বলবো, রঘুনন্দন বেশে ধরা দিলেন। কাঁধ পর্যন্ত লম্বা লম্বা চুল দেখা যাচ্ছে, কপালে রাজতিলক, গেরুয়া বসন, রামের অবতারে এক প্রকার ছক্কা হাঁকালেন বলাই চলে সুপারস্টার রণবীর কাপুর। আসলে রণবীরের রাম অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক অনুরাগীদের মনে। আর বিশেষ করে অ্যানিম্যাল এর মতো উগ্র পৌরুষের মানে আলফা মেল যে ব্যাপারটা দেখানো হয়েছে, সেই ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র, অন্যরকম চরিত্র রঘুনন্দনের ভূমিকা তার অভিনয় করা নিয়ে আপত্তি তুলেছিল অনেকেই। বাট ভারতীয় সিনেমার ইতিহাসে রণবীর কাপুর সাই পল্লবীর যশ অভিনীত রামায়ণ যে স্মরণীয় থাকতে চলেছে, এটা অনেকেই হাই ভোল্টেজ টিজার দেখে স্পষ্ট করে ফেলেছেন। কাঁধ পর্যন্ত লম্বা লম্বা চুল, কপালে রাজতিলক, বেশ ভালো লাগছে তাকে। আর এই যে মানে সবাই বলছে যে অ্যানিমেলের পর তাকে একটা অন্যরকম চরিত্রে দেখা যাবে, এটা বেশ ভালো লাগছে এবং ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজিকে নাকি ছাপিয়ে যাবে, অনেকেই তো এটা বলা শুরু করে দিয়েছে। এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রণবীর কাপুর কি রণবীর সিংকে ছাড়িয়ে যেতে পারেন সেটাই দেখান। তবে সমালোচকদের যোগ্য জবাব টিজারে এখন থেকেই ছুড়ে দিয়েছেন যে তিনিও আছেন, আর সমালোচকদের প্রশংসাও করেছেন তিনি। যদিও সীতালুকে সাই পল্লবীর বিশেষ ঝলক এখনও সেভাবে মানে আসেনি, মানে এখনও অপেক্ষা করে রয়েছি আমরা সবাই। একেবারে অন্তিম লগ্নে স্নিগ্ধ রূপে দেখা গেল এই দক্ষিণী নায়িকাকে, মানে সেভাবে দেখা মেলেনি, কিন্তু একটুখানি স্নিগ্ধ লোকে দেখা গেছে। এদিকে রাবণ অবতারে কেজিএফ স্টার ইয়াশকে দেখার জন্য মুখিয়েছিলেন অনুরাগী, তবে সেই কৌতূহল জিয়ে রাগলেন নির্মাতারা। এই সিনেমায় রাবণের ভূমিকায় কেজিএফ স্টার ইয়াশকে দেখা যাবে। মানে আমি তো ভাবছিলাম যে ধুরন্ধর সিনেমাটার জন্য কেজিএফ স্টার ইয়াসের যে টক্সিক সিনেমাটা সেটা পিছিয়ে ছিল, সরি এটা ধুরন্ধর সিনেমার কথা, মানে ধুরন্ধর সিনেমার জন্য বললে ভুল হবে, কারণ সেই সময় ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ চলছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তার জন্য টক্সিক সিদ্ধান্ত নিয়েছিল মানে রিলিজ পিছিয়ে দেবে। কিন্তু ধুরন্ধর নির্মাতারা বলছে, আদিত্য ধর বলছে সে একাই রাজ করবে, সত্যি একা রাজ করে দেখিয়ে দিয়েছে। তো এবার টক্সিক নাকি এই যে রামায়ণে তার এই যে রাবণের অবতার কোনটা, আর রণবীর কাপুরের রঘুনন্দন বেশে তাকে ঠিক কেমন লাগবে, সে কতটা মানে ভালো হতে পারে, তোমাদের অবশ্যই জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় কৌশলী সিনেমিডিয়া, অথবা চিঙ্কি বাবু 253 সার্চ করে চলে তোমরা গিয়ে ফলো করে দাও। বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। টাটা।